আব্বু, কি রে বাবা, কই যাইতেছো? এই তো একটু দোকানের দিকে যাইতেছি। ও আচ্ছা, আব্বু শোনো, এবার ঈদের শপিংয়ের বাজেটটা আমাকে একটু বেশি করে দিতে হবে। ওই আমরা বন্ধুরা মিলে একই কালার পাঞ্জাবি কিনতেছি, আর পাঞ্জাবি 7,000 টাকা পড়বে, আর জুতা পায়জামা সহ 10,000 টাকা হবে। তো এবার তোমার 10,000 টাকা দিতে হবে আব্বু। এত টাকা আমি কই পাবো রে বাপ? 10,000 টাকা তোরে দিলে বাকিটা কি দিয়ে সামলাবো আমি? ঈদের বাজার, গড়বাড়া আছে, আরও কেনাকাটা আছে, সবারই তো কম বেশি একটু দিতে হবে। তোরে যদি 10,000 টাকা দিয়ে দেই, বাকিটা আমি কি দিয়ে করবো? 10,000 টাকা পুরোটাই দেওয়ার চেষ্টা করিও, নাহলে আমাকে স্টেজে বাঁচবে, আমি ফ্রেন্ডের সামনে মুখ দেখাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো আমি। ঠিক আছে, তুই যা, বাসায় যা। আচ্ছা ঠিক আছে। তুই তো আমার কাছে টাকা চেয়েছিলি ঈদের মার্কেট করার জন্য। ধর বাবা, এখানে 8,000 টাকা আছে। আমি তো 10,000 টাকা পূরণ করতে পারি না বাবা। বুঝিসই তো, ঈদের বাজার, ঘর ভাড়া আছে, আরও কত বাজার কাটা আছে, কেনাকাটা আছে, আমি আর পারতেছি না রে বাবা। কি হইলো? ধর, কি হয়েছে তোর? আমার দিকে ফেলে চাই রিসোর্স। বাবা, তুমি আমার মাফ করে দেবো বাবা। কি হয়েছে বাবা তোর? বাবা, আমি অনেক ভুল করছি বাবা। দেখি ওঠ, কি হয়েছে? কি হয়েছে বাবা? বাবা, আজকে আমি নিজের চোখে দেখে এসেছি। কি দেখেছিস তুই? ভাই, খেজুর কত করে? ভাই খেজুর এটা হয়েছে 450 টাকা, আর এটা 250 টাকা ভাই। মালটা কত করে? মালটা ভাই 300 টাকা। 1 কেজি মালটা মাপেন। জি ভাই, দিচ্ছি। জি ভাই, 1 কেজি। ভাই কত দিলেন? 200 টাকা দিলাম। 300 টাকা কেজি ভাই। এই মিয়া, ওই যে রাস্তাঘাটে চিন্তাই করে না, চিন্তাই ওরা গলায় ছুরি দিয়ে মানুষের কাছে টাকা নিয়ে যায়। আর তোমরা কষ্ট কি, ওই যে রাস্তায় খারাইছো, ফল বেছে তোমরা মানুষের পকেট পেতে টাকা নিয়ে যাও মিয়া। এগুলো ছাইড়া দাও মিয়া। এটা ভাই কেমন কথা বলেন ভাই? আরে ভাই আমি ব্যবসা করতেছি ভাই, 280 টাকা আবার কি না ভাই? এটা দিছে, এটা রাখো। আরে ভাই 1 কেজি মজা 20 টাকা। এই ভাই, আরে আপনি টাকা নিয়ে চলে যাচ্ছেন। এই ভাই কত ছিলেন? বাবা, আমার ঈদের মার্কেট লাগবে না, তুমি এই টাকাগুলো তোমার ব্যবসার কাজে লাগাও। এসব তুই কি বলছিস বাবা? তোর বন্ধু বান্ধব সবাই ঈদে নতুন কাপড় পরবে, আর তুই পরবি না? তোর একটা মান সম্মান আছে না? এমন করে না বাবা, এটা দিয়ে তুই একটা পাঞ্জাবি কিনে নিস। আর আমি টাকা পয়সা কার জন্য উপার্জন করি? তোদের জন্যই তো। হ্যাঁ বাবা, জানি তুমি আমাদের জন্য টাকা উপার্জন করো, কিন্তু নিজের দিকে কখনো খেয়াল করো নাই। এই যে তুমি এত কষ্ট করে টাকা উপার্জন করো, আমরা খুব সহজে টাকাগুলো নিয়ে খরচ করি। আমার এমন মান সম্মানের দরকার নেই যার কারণে আমার বাবা কষ্টে থাকবে। এই টাকাগুলো তুমি তোমার ব্যবসার কাজে লাগাও, আর এখন থেকে আমিও তোমার কাজে হেল্প করব। বাবা, তোর কথাগুলো শোনার পরে গর্বে বুকটা ভরে গেল। দোয়া করছি তোর জন্য, আল্লাহ যেন তোকে অনেক বড় করে। আমার ছেলে বুঝতে শিখেছেন, এর চেয়ে বেশি একটা বাবার আর চাওয়ার কিছু নেই। ঠিক আছে, আমি তোর জন্য ঈদের মার্কেট করে দেব আমার পছন্দ মতন। ঠিক আছে বাবা।